অন্ধকার থাকতে থাকতে ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে তারপরে আবার বাচ্চাদের খাবার রেডি করে দিয়ে তারপরে নিজের খাবার নিয়ে যাওয়া কতটা চাপের তোমাদেরকে আর কি বলবো। ভিডিও পর্যন্ত করতে পারছি না জানো তো। তো যাই হোক, সুজির জন্য দুধ চিড়েটা রেডি করে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমাদের জন্য হচ্ছে আলু ফুলকপির রসা। আমি আমার জন্য দুটো পটলের পিস ভেজে নিয়েছি, কারণ শুভ পুচকুসোনা পটল ভাজা খেতে ভালোবাসে না। আর এখানে ওদের দুই ভাই বোনের জন্য ছাতুর শরবত গুলিয়েছি, তবে আমি কিন্তু খেয়ে নিয়েছি। আর এখন মোটামুটি ওই 8টা মতন বাজে, সব হয়ে গেছে, খাবার প্যাক করব। শুধু আলু আর ফুলকপির রসাটা হলেই হয়ে যাবে, আর ডালটা সোমবার দেবো, কারণ আমরা ওই 8টা 35-এর মতন টাইমে বেরোই। তো এখানে টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি, ভাতটা উপর দিয়ে দিয়েছি, ভাতের মধ্যে একটু পেঁপে আর আলু সেদ্ধ দিয়েছি শুভর জন্য। সামনে থাকলে তো মেখে গরম গরম খাওয়াতে পারতাম, কিন্তু যাই হোক, সকালে রান্না করে যাই। আমিও আজকে না ভাত নিয়ে গেছি, কারণ আজকে হচ্ছে চিলড্রেন্স ডে, ওদেরকে স্কুলে কিছু না কিছু খাবার দেবে, ওখানে স্টল বসানোর কথা আছে। তো ওই জন্য ভাবলাম আমি আজকে ভাত নিয়ে যাই, আলাদা করে আর কিছু করবো না। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে সন্ধে 6টা 35। আমি 5 মিনিট হলাম বাড়ি এসছি, হ্যাঁ 5 মিনিট হয়েছে বাড়ি এসছি। তারপরে শুভ পড়তে গেল, কারণ পুচকুসোনা আর শুভ তো আজকে বাড়িতেই ছিল, তোমাদেরকে যেমনটা বললাম। তো আমি বললাম শুভকে যে তুই একটু দাঁড়া, যদি 5-10 মিনিট লেট হয় লেট করেই যা, কিন্তু আমি না যাওয়া পর্যন্ত ওকে একা রেখে যাস না। তো ওই জন্য আমি আসার পরে শুভ বেরোলো। ওর আজকে 6:30 থেকেই পড়া ছিল, খুব একটা দেরি হয়নি। তো কালকে এই দেখো ল্যাগেজটা বার করা হয়েছে, মানে নামানো হয়েছে ওপর থেকে। এবার এর মধ্যে কি শীতের পোশাক আছে সেগুলো আমি আজকে ধীরে সুস্থে বার করব। আর এইখানে যেই নতুন জামা কাপড়গুলো ভাঁজ করে রাখা রয়েছে সেগুলোকে আলমারিতে রাখবো। তো এখন চলো একটু চা করি, কারণ এতটা মানে আধা ঘন্টা ধরো স্কুটি চালাতে হয়, তো তারপরে মানে যে হাওয়াটা যে ঢোকে শরীরের মধ্যে। দাঁড়া শোনা দাঁড়া। আর প্রত্যেক দিন তো তোমাদেরকে ভিডিও তো শেয়ার করতে পারি না, কিন্তু এখন ঠান্ডার জন্য আর হাওয়ার জন্য দেখো চোখটা লাল হয়ে গেছে। আজকে এই কর্নারটা হয়েছে, আগের দিন এই চোখটা আর এই চোখটা এই সাইডগুলোতে হয়েছিল, এই সাইডগুলোতে। ঠিক আছে, এবার এটা ঠান্ডা হাওয়ার জন্য আর ধুলোর জন্য হয়। আর মাথায় তো আমি ওড়না বেঁধে যাই, তারপর একটা স্কার্ফ আছে ওটাও বাঁধি, আবার হেলমেট পরি। তারপরে হেলমেটের কাজটাও নামানো থাকে, কিন্তু চশমা পরা থাকে, তার মধ্যে দিয়ে কি করে যে লাইটের পোকাগুলো ঢোকে আর এত ধুলো যায় চোখের মধ্যে বুঝতে পারি না। আর আজকে আমি আর আমার যেই মানে অফিসের যে ম্যানেজার ম্যাডাম, তো দুজনে একসাথেই আসলাম। তো উনি একটু মানে গাড়ি চালায়, ভালোই চালায়, আমার মতনই। উনিও নতুন নিয়েছে, নতুন শিখেছে, তো ওনার একটু ভয়টা বেশি করে, কারণ ওনার হাতে একটু সমস্যা আছে। তো ওই জন্য আরও একটু লেট হলো, নাহলে আমি মোটামুটি ওই 20 মিনিটের মধ্যে চলে আসছি। তো চলো আবার ব্লগটা আমি একটু পরে শেয়ার করছি। তো একজন এসেছিল ওই গোষ্ঠীর মানে পৌরসভার যেই খাতাটা, তো সেটা টাকা কালকে আমি ওই রাত্রির 6:30টার সময় আনতে গেছিলাম। তো একজনের বাকি ছিল, তো উনি দিয়ে গেল। সকালে এসেছিল, বলল যে এখন টাকা নেই হাতে, পুরো টাকাটা হচ্ছে না, লোন নিয়েছিল, তো বললো সন্ধেবেলা আসবো। তো উনি এসে দিয়ে গেল। তো খাতাপত্র সই করালাম, টাকা পয়সা হিসাব করে নিলাম, যেহেতু লোনের ব্যাপার। আর এই দায়িত্বটা তো আমি মানে হঠাৎ করে ছেড়ে দিতে পারি না, আমাকে তো করতে হবে এখনও। দেখা যাক পরে কি হয়, পরবর্তীতে দরকার পড়ে কাউকে না কাউকে এখানে একজন অ্যাড করতে হবে যে এই খাতাপত্রগুলো সামলাবে। তো এখন আমি যেহেতু পদে আছি এখনও, হঠাৎ করে তো আর ছেড়ে দেওয়া যায় না। তাই জন্য কালকে গেছিলাম রাত্রিবেলা। অসুবিধা তো হচ্ছে, একবার সকালে বেরোচ্ছি, সন্ধেবেলা বাড়ি আসছি, আবার যাচ্ছি, তো খুব চাপ হয়ে যাচ্ছে। আর সব কিছু মাথায় রাখতে হচ্ছে যে আমাকে আজকে এটা করতে হবে, কালকে আমাকে ওটা করতে হবে, প্রচুর প্রেশার, প্রচুর চাপ। আর ওরা আজকে তাড়াতাড়ি চলে এসেছে। আর পুচকুসোনার এই চোখটাতে দেখো ফুলেছে, এই সামনেটায় আঞ্জিনা হয়েছে, ওই যে আঞ্জিনা বলে না, হ্যাঁ 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 আঞ্জিনা হয়েছে। তো কালকে 5-7টা কুলের পাতা নিয়ে এসে ডোলে কিচেনের ওখানে রেখে দেবো। আয়নার দিকে তাকা, তুই আমার ক্যামেরার দিকে তাকা, আমার ক্যামেরার ফুটোটায় তাকা, ওই যে, তাহলে সবাই সিধা দেখতে পারবে। হ্যাঁ, তো আমাকে 2-3 বার করে ফোন করেছে, তুমি কখন আসবা, তুমি কখন আসবা, আমার চোখে ব্যথা করছে, আমি ঘুমাতে পারিনি দুপুরে। তো এসে দেখছি আঞ্জিনা হয়েছে, কিন্তু তাও ঘুম নেই চোখে। দাদা ঘুমালো, টিউশন পড়তে গেল, ওর চোখে এক ফোঁটা ঘুম নেই। আবার দেখো ওপরে লাল এটা পড়েছে,
নিচে দেখো হাফ প্যান্ট। ওর বলে খুব গরম লাগে, ওর খুব গরম লাগে। এত গরম কোথা থেকে আসে? আমি এসে এই সবুজ রঙের সোয়েটারটা খুললাম, হুডিটা, তারপরে এই যে এই শলটা গায়ে দিলাম। এই শলটা আমি মাথায় দিয়ে তার উপরে হেলমেট পরে আসি। তোমরা বলো মাম্মির বুদ্ধি কেমন? জিন্সের ভিতরে লেগিংস পরে যায়, কে পরে যায়? তো আজকে তো আমি পাটিয়ালা পরেছি, তার উপরে জিন্স পরেছি। জিন্স কখনো সিঙ্গেল একটা পরে আমরা কেউ বাইক বা সাইকেল এগুলো চালাতেই পারবো না, তাও ঠান্ডা লাগবে পায়ে। তাই আমার সব সময় জিন্সের ভেতরে একটা করে লেগিংস কিংবা একটা করে হয়তো পাটিয়ালা প্যান্ট বা প্লাজো কিছু না কিছু থাকবেই। এটা নর্মাল ব্যাপার আমার। যখন আমি স্কুলে পড়তাম তখনও তাই, হয়তো টিউশন পড়তে যাচ্ছি, ফ্রকের নিচে বা জামার নিচে আমি দুটো করে ফুল প্যান্ট পরতাম। প্রচুর ঠান্ডা লাগে পায়ে, প্রচুর ঠান্ডা লাগে। তো চলো এবার আমি একটু চা করব। এই কদিন মায়ের কাছে চা খেয়ে এসেছি পুচকুসোনাকে আনতে গিয়ে, তো আজকে আমি চা বানাবো, নিজে হাতে চা করে খাবো অনেকদিন পর। আর তুই কি খাবি? তুই কি খাবি বল তাড়াতাড়ি। ম্যাগি? আগে ফুল প্যান্ট পর। আর হেলমেট পরাতে না দেখো পুরো মাথার যে সিঁদুরটা তো পুরো লেপটে যায়, মানে হেলমেটটা এত দূর থাকে তো, তারপরে কাচ, তো এই জায়গাটা পুরো ঘষা খায়। তো কাল থেকে ভাবছি যে সিঁদুরটা সামান্য একটু পরবো, কারণ বেশি পরলেই এরকম হয়, হেলমেট খুললে পুরো ছড়িয়ে যায়। এই যে ফুল প্যান্ট পরেছে, গুড গার্ল। কতক্ষণ থাকে দেখবো। কালকে আমার একটা নতুন মোজা পরলো, আমি বললাম দুজোড়ি মোজা এনেছি, এক জোড়ি আমি পরেছি, তাহলে এক জোড়ি তুই পর। সেটা পরে আমার সাথে কালেকশন করতে গেল, আমি টাকাগুলো তুলতে গেলাম যখন, ও বাবা এসে দেখছি সব খুলে দিয়েছে, ফুল প্যান্টও খুলে দিয়েছে, মোজাও খুলে দিয়েছে, দিয়ে ওই ঘরে মানে বিছানার উপর রয়েছে। ও পরে না, ও কোনো শীতে মোজা ফুল প্যান্ট এগুলো কন্টিনিউ একদম পরে না। বাড়িতে থাকলে তো একদমই নয়, নর্মাল গরমকালের মতন জামা কাপড় পরে থাকে। তো চলো আমি এবার চা করি, তারপর আবার রাতের রান্না আছে। আয়নাতে অত ভালো করে বোঝা যাচ্ছে না, ভালো করে বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো রাতের রান্না আছে, দেখি রাতে রুটি করব, রুটি তরকারি করব। চলো বাই বলো সবাইকে, বাই। গুড মর্নিং বন্ধুরা। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, যেহেতু রাত্রিবেলা আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, তো সেই জন্য তোমাদেরকে আবার সকাল থেকে ভিডিওটা দিচ্ছি। তো আজকে হচ্ছে শনিবার, তোমাদেরকে বারগুলো বলতে একদমই মনে থাকছে না। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে ওই মোটামুটি সকাল 6টা 15-20 মতন, এখনও বাইরে জল আসেনি। তো যাই হোক, আমি এখানে আজকে রান্না করব বলে সব কিছু আগে কেটে নিচ্ছি। প্রত্যেক দিন তাই করি, জলের কাজটা করার আগে ঘুম থেকে উঠে আগে আমি নর্মাল জল ছাড়া কাজগুলো করে নিই। তাতে কি হয়, আমার ঠান্ডাটাও চট করে লাগবে না, আর কাজের দেখবা একটা স্পিরিট থাকে যে আস্তে আস্তে শুকনো কাজগুলো করছি, পরে আমি জলের কাজ করব, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না, যেমনটা আমি করি। তো সেটাই তোমাদেরকে বলছি। তো এখানে সব কিছু আমি কেটে নিয়েছি, কী কী রান্না করব সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। আর এরপরে আমি থালা বাসনগুলো ধুয়ে নেব। তো রাত্রিবেলাতেও মানে প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে, আর বুঝতেই পারছো সারাদিন কাজ করে আসার পরে যতই চাই না কেন যে কিছু কাজ আরও এগিয়ে রাখবো, সব সম্পূর্ণ হয় না। যেরকম থালা বাসনটা রয়ে যায়, এটা ধোয়া হয় না, কারণ আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করি, তারপরে থালা বাসন ধুই। তো সেই জন্য রাতেও কিন্তু প্রায় 10:30 11টার দিকে খুব ঠান্ডা লাগে, তাই আমি থালা বাসনগুলো ধুয়ে রাখি না, ওগুলো পরের দিন সকালবেলা এই 6টা 10 15 করে ধুই, কারণ তার আগে উঠে গিয়ে আমি তো অনেকক্ষণ ধরে কাজ করি, ওই জন্য আমার জলটা পরে হাতে দিলে অতটা অসুবিধা হয় না। তো এখানে যে থালা বাসনগুলো আছে সেগুলো সব ধুয়ে মেজে নিয়ে স্নান করে তারপরে রান্না বসাবো। তো আজকে ভেবেছিলাম মাথাটা ঘষবো, কিন্তু হয়নি, কারণ শ্যাম্পু শেষ হয়ে গেছে। আমি তো ক্লিনিক প্লাসের পাউচ শ্যাম্পুগুলো ইউজ করি, তো শেষ হয়ে গেছে দেখে খুব খারাপও লাগলো, যে সময় ছিল হাতে স্নানটা করাই যেত, কিন্তু সেটা আর হলো না। তো তারপরে আর কি নর্মাল স্নান করে তারপর আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে আবার নোংরা ফেলার গাড়ি এসেছিলো, তো নোংরাগুলোকেও ফেলে দিলাম। করেছি আলু ভাজা, কারণ ডাল করেছি তো, আর এইভাবে আলু ভাজা খেতে পুচকুসোনা শুভ দুজনেই ভালোবাসে, তো ওই জন্য এইরকমভাবে ছোট ছোট করে কেটে একটু কড়া ভেজে দিলাম আলুগুলোকে। আর এখানে হচ্ছে এখনও ভাজা কমপ্লিট হয়নি, এটা হলে আরেকবার বসাবো, তাহলে হয়ে যাবে। আর এখানে হবে এই যে ডিমের ঝোল, তো ওই জন্য ডিমটাকে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে রেখেছি, অমলেট করে ঝোল করব। আগে দেখো ডাল হয়ে গেছে, ডালটা আমি শুধুই করেছি, শুধু জিরে ফোড়ন দিয়েছি, আর কিচ্ছু দিইনি, তেজপাতা
পেঁয়াজ, লঙ্কা, সোমবার, টমেটো আমি কিচ্ছু দিইনি, একদম সিম্পল করেছি। আলু ভাজাটা একটু লাল লাল করে ভেজে তারপর নামিয়ে দেবো। আর এখানে হচ্ছে ডিমের ঝোল, মশলা কষাচ্ছি। মশলাটা ভালো করে কষে গেলে জল ঢেলে তারপরে ডিমের অমলেটটা করে ঝোলে দিয়ে দেবো। অমলেটটা এর মধ্যে করব, এই জন্য অমলেটটা এখনও করিনি। আর শুভবাবু সুষনা ঘুমাচ্ছে, ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। আমি যাওয়ার আগে ওদেরকে ডাক দেবো, ওই 8:30 পৌনে 9টা করে ডাক দেবো। কারণ প্রত্যেক দিন তো আমার জন্য ওদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, আর স্কুলও যায়। ওই জন্য ভাবলাম যে আজকে ঘুমার একটু বেলা পর্যন্ত, কাল আবার রবিবার, কালকেও ঘুমাতে পারবে। তো দেখো একটু কড়া করে ভেজে দিলে না ভালো লাগে এগুলো ডালের সাথে খেতে, না এই ধরনের আলু ভাজা। তবে গরম গরম খেলে একটু মুচমুচে থাকে, ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যাবে, কিন্তু খেতে ভালো লাগে। তো এটা তুলে নিই আর ডিমের ঝোলটা রেডি করে নিই, তারপরে আমি খাবার খাবো। আর সুজিকে সকালবেলা দিয়েছি দুধ মুড়ি। মুড়িটাকে মিক্সারের বাটির মধ্যে ভালো করে পিষে পাউডার করে সেটাকে ওকে দুধ দিয়ে মাখিয়ে দিলাম। আর ওর দুপুরে খাওয়ার জন্য এই যে এর মধ্যে একটা ডিম সেদ্ধ করেছি, ছাড়িয়েও রেখেছি, এটা দিয়ে ভাত দিয়ে আমি মাখিয়ে ওকে দিয়ে যাব। তো চলো, আলু ভাজাটা হয়ে গেছে, এটা তুলে নিই। গামলার মধ্যে ঢেলে দিয়ে গেলাম। আর সব খাবার আমি ঘরে রেখে দিয়েছি, এটাকেও ঘরে রেখে দেবো ঝুড়ি ঢাকা দিয়ে, ওরা ওদের মতন করে খেয়ে নেবে। আর আমার জন্য এই যে এই টিফিনটাতে কালকেও ভাত নিয়ে গেছি, আজকেও ভাত নিয়ে যাচ্ছি। তো এর মধ্যে অল্প করে আলু ভাজা নিয়ে নিয়েছি, আর ভাতটা অনেকক্ষণ আগে আমি ওই টিফিনের মধ্যে ঢেলে রেখেছি যাতে ঠান্ডা হয়ে যায় আর আমি খাবারটা নিয়ে যেতে পারি। তো এখানে আমি বেশি কিছু তো নিতে পারবো না, সব একসাথে ঘেটে যাবে। তো ওই জন্য 1 পিস ডিমের অমলেট, ঝোল আর একটু আলু নিয়ে নেব। তো এইভাবেই এখন খাবার দাবার নিয়ে যাচ্ছি। আর এই টিফিন কোটোটা আমার নয়, ঠিক আছে, আমাদের বাড়ির নয়, বাবার বাড়ির। ভাই টিফিন নিয়ে যায় এটাই করে। ভাই এখন যেহেতু বাড়িতে যাতায়াত করছে না, কাজের ওখানেই আছে, ওই জন্য এই টিফিনটা মা আগের দিন আমাকে দিয়েছিল। তা আমি ভাবলাম যে দুদিন আমি এটাতে খাবার নিয়ে যাই, তারপরে মাকে দিয়ে আসবো। কারণ আমার কাছে এখন ভাত নিয়ে যাওয়ার মতন টিফিন নেই, ছোট ছোট টিফিন আছে, ওগুলোতে ভাত নিয়ে যাওয়া যাবে না। তো অল্প করে ঝোলও নিয়ে নিই, নাহলে শুকনো ভাত খেতে অসুবিধা হবে। তো এবার একটু ঠান্ডা হলে পরে তারপরে এটা আমি প্যাক করে নেব। এখন এরকম খোলাই থাক, আর ততক্ষণ ওদের এই ডিমের ঝোলের গামলাটা আমি ঘরে রেখে দিয়ে আসি। আর এখানে রয়েছে সুজির জন্য ভাত, ডিম দিয়ে মেখে রেখেছি। ওকে সকালবেলা মুড়ি দিয়েছি দুধ দিয়ে, তোমাদেরকে তো বললাম। আর এটা ওকে আমি একদম যাওয়ার সময় যখন বেরোবো দিয়ে যাব। তো এখন বাজে 8:32, আমি বেরোবো একটু পরে। তো খাবার দাবার সব কিছু রেডি করে রাখলাম, তোমাদেরকে তো দেখালাম। আর যেই কানেরটা পরেছিলাম ওটাতে খুব কানে ব্যথা করছিল, তাই ওইটা খুলে রাখলাম, অন্য আরেকটা পরতে হবে, পরে যাব। আর এখনও পুরোপুরি রেডি হইনি, মাথা টাথা সব ঢাকতে হবে, মোজা পরতে হবে। তো ওই বেরোতে বেরোতে 9টা বাজবে। আর আমার খাবারটা ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে, কারণ ওই যে তোমাদেরকে বললাম যে প্রথমে ভাতটা দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি, কিন্তু ডিমের ঝোলটা দিয়েছি তো গরম রয়েছে। আর গাড়িতে কালকে চার্জ দিয়েছি, সকালবেলা ব্যাটারিটা শুভ আবার ভরে দিল বক্সে। শুভ উঠে গেছে, পুচকুসোনা ওঠেনি এখনও। আর কী যেন বলতে যাচ্ছিলাম তোমাদেরকে, হ্যাঁ, ওদের জন্য আমি খাবার এনে দেবো, ওদেরকে পরোটা তরকারিটা এনে দিয়ে তারপর আমি বেরোবো, মানে গিয়ে নিয়ে আসবো শুভর হাতে দিয়ে, আবার আমি তখনই তুরন্ত বেরিয়ে যাব। আর জামা কাপড় যেগুলো কেচেছিলাম তো সব মেলে দিয়েছি, মানে শুভ মেলতে পারে বাট অতটা গুছিয়ে পারবে না, যদি ঠিক করে না মেলে, এখন শীতের বেলা বুঝতেই পারছো শুকাবে না। তাই জন্য আমি সব মেলে দিয়ে গেলাম ওই যে স্ট্যান্ডে, তারপরে দড়িতে সব মেলে দিয়েছি। তো ও খালি তুলে দেবে। এই যে চালেও কিছু আছে, তো এগুলো সব কিছু তুলে রেখে দেবে। আর কিছু কিছু কাজ রয়েছে, যেমন জল ভরতে হবে, পুজো দিতে হবে,
তো এইগুলো ওরা সেরে নেবে, আমি আর এগুলো করে গেলাম না কিছু। পুজো তো কন্টিনিউ এই কদিন ধরে ওরাই দিচ্ছে, আমি একবারে কালকে মাথা ঘষবো, তারপরে পুজো দিতে পারবো। আর কোনো কাজ ওদের এখন বাইরে আপাতত করতে হবে না, আর ওরা পারবেও না করতে, কোনো কাজ বাকি নেই। কিচেন টিচেন সব আমি পরিষ্কার করে রেখেছি, শুধুমাত্র ওরা ওদের মতন স্নান করবে, খাবে, ঘুমাবে, এগুলো ওদেরকে করতে হবে। তো এই প্রথম মানে ওরা, আমি এই কাজে ঢোকার পরে সারাদিন বাড়িতে থাকবে, কিন্তু আমি ওদের সাথে এখন থাকবো না। আবার সন্ধ্যেবেলার থেকে, কালকে রবিবার, কালকে ছুটি, কালকে সারাদিন থাকবো, তারপর আবার সোমবার দিনকে 3 জন মিলে একসাথে বেরোবো। তো চলো, প্রত্যেক দিন তো আর বেরোবার আগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে একটু সময় আছে তোমাদের সাথে একটু কথা বলি। তো এখনও শরীর পুরোপুরি ঠিক হয়নি, আর তার উপরে আমার রিপোর্টটাও এখনও দেখানো হয়নি থাইরয়েডের। তো এখন অনেক চাপ আছে, দেখি আজকে একটু তাড়াতাড়ি আসতে পারলে রিপোর্টটা দেখিয়ে আগে ওষুধ নিয়ে নেব। আর ঠান্ডার ওষুধ এখনও আছে, খাচ্ছি, তো ওটা শেষ হোক, আশা করছি যে শরীরটা সুস্থ হয়ে যাবে ততদিনে। তো চলো এখন রাখি তাহলে, যেটুকু কাজকর্ম আছে করে নিই, আগে সবার আগে কানেরটা পরি, নালে ভুলে যাব। আর চাপা দেওয়া মানে কি বলে ওটাকে, সেই পেছনে গুজি দেওয়া কানের পরলে একটা সমস্যা হচ্ছে যে সারাক্ষণ হেলমেট মাথায় থাকছে, তো কানটা এরকম চাপা থাকছে, তো আর পাশে যেই নকিলা রডটা থাকে, ডান্ডিটা, তো সেটা বারবার এই পেছনে চুপছে, খুব অসুবিধা হচ্ছে। কালকে তো আমি ভাবছিলাম খুলেই ফেলবো কাজের মধ্যে, দিয়ে দেখলাম না, হারিয়ে যাবে, তার থেকে একটু কষ্ট করে পরে থাকি, তারপরে বাড়ি গিয়ে পাল্টে নেব। তো চলো, এখন আমি রেডি হইনি পুরোপুরি, পরে তোমাদের সাথে হয়তো বাড়িতে এসে তারপরে ভিডিওটা শেয়ার করব। বাই। যে সন্ধ্যে 6:30, তোমাদের সাথে আবার এই সন্ধ্যেবেলা থেকে ব্লগটা করছি। আর এইখানে আমার জন্য রয়েছে চা, পুচকুসোনার জন্য রয়েছে অল্প করে কফি, ও বলল কফি খাবে। আর এখানে আমাদের 3 জনের জন্য সন্ধ্যেবেলা আমি করছি সুজি। তো আমি চা খাবো বললাম বলে পুচকুসোনা বললো যে তাহলে আমাকে একটু কফি করে দাও। তো এত ঠান্ডার মধ্যে এসেছি যেহেতু, আর বাইরে ওয়েদারটা আজকে খুব বেশি ঠান্ডা না হলেও হালকা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো ওই জন্য ভাবলাম একটু চা খাই আগে, তারপরে সুজিটা খাবো। তো সুজিটা হয়ে গেছে ভেজে, এর মধ্যে দুধ, চিনি এগুলো দিয়ে দিয়েছি, একটু টেনে গেলে ঘি দিয়ে তারপরে নামিয়ে দেবো। দিয়ে সন্ধ্যেবেলা আমরা 3 জনে এটাই টিফিন করব। ওদিকে পুচকুসোনাকে আমি বলেছি যে তুই হোমওয়ার্কটা কর, তারপর আমি আসছি, এগুলো করে নিয়ে তারপর ওকে আবার পড়তে বসাবো। তো বাইরের কাজ খালি করতে গেলে তো হবে না, বাড়িরও তো সব কিছু দেখতে হবে, তাই না, ছেলে মেয়ে সব কিছু। তো এই খাবার দাবার খেয়ে ওদেরকে পড়তে বসাবো, জানি না কতক্ষণ জাগতে পারবো, কারণ চোখ খুব জ্বলছে, অনেক সকালে যেহেতু ওঠা হয় 5টা, 5:30টার দিকে, আর দুপুরে তো ঘুমাবার কোনো ব্যাপারই নেই। তো যতক্ষণ জাগতে পারবো ওদেরকে একটু পড়তে বসাবো, তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো এখানে দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে, মানে দুধটা অনেকটা টেনে নিয়েছে, এবার এটার মধ্যে ঘি দেবো। আর দুপুরে যে রান্নাটা করে গেছি, তো সবই বলতে গেলে মোটামুটি আছে। পুচকুসোনা আর শুভ কতটা খাবে, ওরা ওদের মতন খেয়েছে। এখন রাত্রিবেলা খালি আমি কুকারের মধ্যে অল্প করে কটা ভাত করে নেব, তাহলেই হয়ে যাবে, ডাল আর ডিমের ঝোল রয়েছে। তো আসার পরে তারপরে জামা কাপড় চেঞ্জ করলাম, আর আমার আর পুচকুসোনার জন্য চা কফি করে এখন সুজিটাও হয়ে গেছে। তো এবার খাওয়া দাওয়াটা করে ওদেরকে পড়তে বসাই, তারপরে দেখি 10টা, 10:30টার দিকে খেয়ে নেব, যেহেতু কালকে রবিবার, তো ওই জন্য খাওয়া দাওয়াটা করে তারপরে একটু রাত করে শোবো, যদি ঘুম না পায় তো, কারণ এখনই আমার চোখ পুরো জ্বলছে। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে শোবো। আর কিছু তোমাদের সাথে শেয়ার করার মতো নেই। আজকে যে জামা কাপড়গুলো শুকিয়েছে সেগুলো শুভ তুলতে ভুলে গেছিলো, তো আমি তো একদমই সন্ধ্যে টাইমে এসেছি 5:30টার সময়, তো সেগুলোকে তুলে একটা পোটলা করে রাখলাম। কালকেরও কিছু জামা কাপড় আছে, সেগুলো একবারে কেচে শুকিয়ে তারপরে ভাঁজ করে রাখবো। আর কালকে যেহেতু সানডে, শুভকে আবার পড়াতে আসবে, আর সপ্তাহে একদিন ছুটি পাওয়া মানে বুঝতেই পারছো, সংসারে আর বাড়িতে অনেক কাজ থাকে, সেগুলো করতে হবে, যেরকম সুজিকে স্নান করাতে হবে, আরও আদার্স অনেক কাজ আছে, সেগুলো তোমরা কালকের ব্লগে দেখতে পারবে। তো যাই হোক, চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর দেখাবার মতন এখন কিছু নেই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। দেখা হবে তোমাদের সাথে কালকে আবার নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।